হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা আর আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করছি সবাই এই গরমে ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই না আমাদের তিন বান্ধবীর মধ্যে ডিসকাস হচ্ছিল, মানে ঠিক 1 বছর ধরে, যে আমরা কবে দেখা করব। সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি, আজ বুধবার, আজকে আমরা যাচ্ছি দেখা করতে। আগের দিন রাতে আমাকে রূপসা ফোন করে বলল যে ভাই এবার চল, না আমি ব্যস্ত হয়ে যাব। আমিও দেখলাম যে না, এই সুযোগে যদি না যাই তাহলে কিন্তু যাওয়াটাই আমাদের ক্যান্সেল হয়ে যাবে। যে এরকম তো আসবেই প্রবলেম, কিন্তু তার মধ্যেই সময় বের করতে হবে। তো চলো আমরা সবাই দেখা করবো বলে আমি রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে গেলাম মেয়েকে সাথে নিয়ে। আর ওই যে রূপসা আর সেবন্তী, অ্যাকচুয়ালি ওদের সাথে আমার বিয়ের থেকে আলাপ, আর বন্ধুত্বটা এতটাই গাঢ় হয়ে গেছে যে এখনও আছে, আশা করি ভবিষ্যতে যতদিন বাঁচবো থাকবে। তো যাই হোক, আমরা ভীষণ মজা করেছি আর এতদিন বাদে দেখা হয়েছে। তোমরা আগে যদি কেউ ব্লগ দেখে থাকো, তোমরা দুজন আমাদের বাড়িতে এসেছিলো, সেই ব্লগটা দেখলে তোমরা হয়তো চিনতে পারবে। তো সেই দিনের পর এই যে আজকে, তো আমরা কোথাও যাওয়ার সুযোগ পাইনি, আমরা স্টেশনে বসে বসেই গল্পগুজব করলাম, একটু খেলাম, তারপর অনেক রকম গল্প, বিয়ের গল্প, আমরা এক্সকারশনে গিয়েছিলাম হচ্ছে ভাইজাগ, সেই গল্প। তার মাঝখানে তো আমার মেয়ের দুষ্টুমি আছেই, দেখতেই পাচ্ছ। আর এই এতদিনের মানে গল্প দেখার তাড়নায় আমরা ঠিকভাবে ভিডিও করতে পারিনি। মানে এতই গল্প করতে ব্যস্ত, মানে 2 ঘন্টাও মনে হচ্ছিল কি কিছুই না। তো অনেক দিন বাদে 2 ঘন্টা বের করতে পেরেছি, মানে অনেকটাই। তো আবার প্ল্যান হলো যে আবার নেক্সট অন্য কোনো সময় আবার মিলে দেখা হবে, আবার এরকমভাবে আনন্দ করা হবে। মাঝে মাঝে একটু ভালো লাগে এই কি, আর আমি তো বাড়ির থেকে সেরকম বেরোই না, তাই। তো যাই হোক, লাস্টে আমরা আইসক্রিম খেয়ে মেয়েকে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ছোট্ট ভিডিও, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো। টাটা।